কালের নিয়মে পরিবর্তনশীল সবকিছুই। এই শহরও ধীরে ধীরে বদলাচ্ছে তার রূপ। আর হাতিবাগান সর্বজনীনে এবছরের ভাবনা তাই প্রকরণ, যেখান থেকে সেই বদলে যাওয়ার কাহিনীটাই কোথাও গিয়ে ফুটে উঠছে সারা পুজো মণ্ডপ জুড়ে। আর মহানগরের মহাপুজো নিয়ে আমরা পৌঁছে গেছি সেই পুজো মণ্ডপে। এবছর হাতিবাগান সর্বজনীনে ৯০তম বর্ষ। এবারের আমাদের ভাবনা প্রকরণ, প্রসেস। যারা প্রবীণ তারা এসে তাদের পুরোনো দিনটাকে ফিরে পাবে, আর যারা নবীন প্রজন্ম তারা তো এগুলো দেখেনি, তারা তো একটা মজা পাবে বলে আমার ধারণা। ঠাকুরেরও মূর্তিতে আমরা দেখুন, ঠাকুরও প্রায় সাবেকি ঠাকুর হয়েছে। মায়েরও একটা তফাৎ, দেখুন আগে সেই একসাথে আমরা থাকতাম, জয়েন্ট ফ্যামিলি ভেঙে যাচ্ছে। মাও এক চালা থেকে ৫ চালা হয়েছেন, এবং আমাদের লক্ষ্মী এক জায়গায়, গণেশ এক জায়গায়। এটা দেখছেন যে ঠাকুর দালানের চালচিত্রটা রয়েছে, কিন্তু সেখানে মার আর পুজো হচ্ছে না। মা এখন আমাদের রাস্তায় পূজিত হচ্ছেন। এই নিয়ে আমাদের সুশান্ত শিবানী পালের ভাবনায় হাতিবাগান সর্বজনীন সেজে উঠেছে। সংযুক্ত পরিবার ভেঙে এখন শুধুমাত্র নিজেদেরকে নিয়েই বাঁচাই সমাজের একটা রীতি হয়ে উঠেছে। আর সেই ছবি উত্তর কলকাতার বাড়িগুলোকেও ক্রমশ গ্রাস করছে। তাই পুরনো সেই একান্নবর্তী পরিবারগুলো ভেঙে ভেঙে এখন শুধুমাত্রই ফ্ল্যাট বাড়ির প্রকরণ। দেবী মূর্তিতেও যেন সেই ভাবনা ফুটে উঠছে। মায়ের কাছে তার সমস্ত সন্তানরা একসাথে থাকে না, তারা এক একজন এক এক জায়গায় নিজেদের কর্মস্থলে পৌঁছে গেছে। সেই ছবিও যেন এবছর দেবী মূর্তিতে ফুটিয়ে তুলেছে হাতিবাগান সর্বজনীন। এছাড়াও যে সমস্ত বাড়িগুলি ধীরে ধীরে ভেঙে যাচ্ছে বা যেগুলো এখনো জরাজীর্ণভাবে পড়ে রয়েছে এই শহরের আনাচে কানাচে, সেখানে দেবী আর পূজিত হন না। একেবারে শেষ প্রান্তে গিয়ে সেই ছবিকে তুলে ধরেছেন শিল্পী, যেখানে অন্যান্য ঠাকুরের সঙ্গে সঙ্গে দেবী মূর্তির এক অবয়ব রয়েছে, কিন্তু দেবী সেখানে আর নেই। তাই এই বছরের এই ভাবনা হাতিবাগান সর্বজনীনকে একেবারে আলাদা করবে দর্শকদের মনে, যেখানে উত্তর কলকাতার এক গল্পগাথা ফুটিয়ে তুলেছে শিল্পী তার নিজের কল্পনায়। ক্যামেরায় মঞ্জুষ মুখোপাধ্যায়ের সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা। যাও পুরাতন, হেথায় নূতনের খেলা আরম্ভ হয়েছে। আর সেই ভাবনা যেন এবছর সুরুচি সঙ্গের প্রতিটা কোনায় কোনায় ছড়িয়ে, যেখানে পুরনো ফেলে দেওয়া বিভিন্ন জিনিসকে আবার নতুনভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছেন শিল্পী। আর মহানগরের মহাপুজো নিয়ে আমরা পৌঁছে গেছি সেই পুজো মণ্ডপ ঘুরে দেখতে। সেটা হচ্ছে বুদ্ধি করে ভক্তি ভরে মায়ের পুজো করি। চমক দেওয়ার জন্য তো পুজো নয়, মা আসেন, তার কাছে আমরা প্রার্থনা করি, তার আশীর্বাদ চাই, সারা বছর তিনি সঙ্গে থাকুন, সেটাই আমরা চাই। পুজো কখনো চমক হয় না, পুজো এটা হয় বুদ্ধি করে ভক্তি করে মায়ের পুজো। এবার আমরা যেটা করতে চেয়েছি, আমরা যেটা দেখতে পাই যে অঞ্চলে অঞ্চলে পাড়ায় পাড়ায় বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি যে সমাজে যে জিনিসগুলো ফেলে দেওয়ার বা অকেজো, আসলে পৃথিবীতে ফেলে দেওয়ার কোনো জিনিস আছে বলে মনে হয় না। সব কিছুই কিন্তু কোনো না কোনো কাজে লাগানো যায়। আমরা সবসময় যেটা লাগাতে পারি না কাজে, সেটা আমাদের ব্যর্থতা। তো ফেলে দেওয়ার কোনো জিনিস হয় না, পৃথিবীতে যা কিছু আছে সেটা কোনো না কোনো কাজের যোগ্য। তো উৎসবের দিনে
সেই কারণে যে জিনিসগুলো আমরা আস্থা করে ফেলে দিয়েছিলাম সেটাকে উৎসবে সামিল করা, এবং এটা আমরা বলার চেষ্টা করেছি এখানে। এবারে আমাদের থিম সঙ্গে সেই দিনের কথায় এবছর পুজো মণ্ডপ জুড়ে সব হারিয়ে যাওয়া জিনিসপত্র দিয়ে সাজানো, যেখানে যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ থেকে শুরু করে পুরনো মানুষজনের ছবিতে সেজে উঠছে সুরুচি সঙ্গের পুজো মণ্ডপ। এই পুজো মণ্ডপ জুড়ে এক অনন্য ভাবনা ফুটিয়ে তুলেছেন শিল্পী, যেখান থেকে এক বার্তা যাচ্ছে সকলের কাছে যে বাড়ির বৃদ্ধ মানুষগুলোকেও আগলে রাখতে হবে, তারাও প্রত্যেকটা মুহূর্তে আমাদের কাছে প্রয়োজনীয়। এই বার্তাকেই সমাজের কাছে পৌঁছে দিতে শিল্পী এই পুজো মণ্ডপকে এইভাবেই সাজিয়ে তুলেছেন, যেখানে প্রতিমাতে থাকছে এক অভূতপূর্ব চমক এবং দর্শকদের জন্য এক অনন্য প্রতিস্থাপনা সুরুচি সংঘে। ক্যামেরা বিশ্বজিৎ বেরার সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা টিভি। দাও ফিরে সে অরণ্য, লও হে নগর। সভ্যতা ধীরে ধীরে হারাচ্ছে তার প্রকৃতিকে, আর প্রকৃতি সবুজ ছাড়া একেবারেই নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই এই বিশ্ব উষ্ণায়নকে রুখতে গেলে এবছরের লালাবাগানের ভাবনায় ভাবতে হবে সবাইকে। লালাবাগানে এবছর নবাঙ্কুরের সমাবেশ, মহানগরের মহাপুজো নিয়ে আমরা পৌঁছে গেছি সেই পুজো মণ্ডপ ঘুরে দেখতে। আমরা এবছরে আমাদের থিমের নাম দিয়েছি লালা বাগানে নবাঙ্কুর। গত বছর দুর্গাপুজো শেষ হওয়ার পর আমরা যখন এবছরের পুজোর প্রস্তুতি শুরু করেছিলাম, সেই সময় ক্লাব সদস্য আর শিল্পীর সাথে আলোচনার মাধ্যমে গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপারে চিন্তাভাবনা হচ্ছিল। তো আমাদের শিল্পী প্রশান্ত পাল, যিনি বললেন তাহলে গাছ দিয়েই একটা প্যান্ডেল করতে পারি যেটা মানুষকে আগ্রহী প্রকাশ করবে। ক্লাব সদস্যরাও একসাথে সহমত হলো। সেই থেকে শিল্পী তার মতো করে পরিকল্পনা সাহায্যকারী হিসাবে লালাবাগান নবাঙ্কুর। আমাদের কাছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটা প্রস্তাব এসছে, তারা এই গাছগুলো কিনে নিতে চায় এবং বহু সাধারণ মানুষ আমাদের কাছে আসছেন গাছটা কিনে। আমরা যে কোনো লোককেই গাছটা বিক্রি করব না, আমরা তাকেই বিক্রি করব যিনি গাছটা লাগাবেন। পৃথিবী ধীরে ধীরে হারাচ্ছে তার নির্মলতা। বিষ্ণু উষ্ণায়ন এই পৃথিবীকে আরো রুক্ষ শুষ্ক করে তুলছে। তাই এবছর লালাবাগান নবাঙ্কুরের ভাবনা, লালাবাগানে নবাঙ্কুরের সমাগম, যেখানে শিল্পী সারা পুজো মণ্ডপ জুড়েই প্রকৃতিকে স্থানান্তরিত করতে চেয়েছে। এখানে দেবী মূর্তির মাধ্যমেও বিশ্বকে তার নির্মল প্রকৃতিকে ফিরিয়ে দেওয়ার বার্তা রয়েছে। অসুর যেন একেবারেই আমরা, অর্থাৎ সাধারণ মানুষ, যারা ধীরে ধীরে এই পৃথিবী থেকে গাছ সরিয়ে দিয়ে এক রুক্ষ শুষ্ক নগরীতে রূপান্তরিত করতে চাইছে। কিন্তু এই প্রকৃতি তার বৃক্ষকে ছাড়া এখনো অসম্পূর্ণ। তাই এবছরের এই ভাবনা লালাবাগানকে একেবারে আলাদা রূপ দিচ্ছে এবং এই পুজো মণ্ডপ দর্শকদের জন্য এক অনন্য বার্তা প্রতিস্থাপন করতে চলেছে। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা টিভি।